গত 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ২০১৯ সালের পর কাশ্মীরে সংগঠিত সবচেয়ে ভয়াবহ হামলা এটি। হামলায় নিহতদের অধিকাংশই ছিলেন ছুটি কাটাতে আসা সাধারণ জনগণ। মৃত সদস্যদের কেউ সেনা বা সরকারি কর্মচারী না হওয়ায় এই হামলাটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত নিষ্ঠুর ও ন্যাক্কারজনক বলে বিবেচিত হচ্ছে। কাশ্মীর সংকট নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংকটকে কেন্দ্রবিন্দুতে রেখে ভারত সরকার সন্দেহের তীর ছুড়ছেন পাকিস্তানের দিকে। আর এজন্যই হয়তো পেহেলগামে ভয়াবহ হামলার ঠিক একদিন পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ভারত পাকিস্তানের প্রধান সীমান্তে ক্রসিং বন্ধ করে দেওয়া, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বন্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল ও 2 দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। তবে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাকানি মনে করেন, ভারত যে পথই বেছে নিক এবং পাকিস্তান সেটার যে প্রতিক্রিয়ায় দিক, প্রতিটি ধাপেই বিপদের আশঙ্কা রয়েছে। উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। আর এর ফলে কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার সামান্য যে সম্ভাবনা এখনো অবশিষ্ট রয়েছে তা আরও দূরে সরে যেতে পারে।